brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজ্যে ফের ইডির অভিযান। বেলঘরিয়া দেশপ্রিয় নগরের একটি আবাসনে তল্লাশি। ব্যবসায়ী রমেশ প্রসাদের বাড়িতে তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, মাস 6 আগে এই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে এসেছেন ওই ব্যবসায়ী। रमेश प्रसाद का घर कौन सा है? নতুন কিনেছে রমেশ প্রসাদ। আমরা তো ঠিক হয়তো চকিত হয়ে গেছি। তো নিচে এসে বললাম যে এইটা বলছে আপ রুকি। তো আমি দাঁড়ানোর পরে বলছে যে রমেশ প্রসাদের ঘরে বেল করছে। অনেকক্ষণ করার পরেও দরজাটা খুলছে না। খোলার পরে কিছুক্ষণ বাদে খুললো। বলছে আপনার নাম রমেশ প্রসাদ হ্যাঁ? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে চলিয়ে। তো আমাকে ওনাদের ভিতরে নিয়ে গেল। বলছে বড় স্ক্যাম হ্যাঁ। ব্যাস এইটুকুই আমাকে বলেছেন। দিল্লির একটি সাইবার প্রতারণা মামলায় আজ সকাল 6টায় ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা পৌঁছে যান বেলঘরিয়ার দেশপ্রিয় নগরে। এই সেই আবাসন। এই আবাসনেরই একতলায় অর্থাৎ ফার্স্ট ফ্লোরে থাকেন রমেশ প্রসাদ নামে এক ব্যক্তি। এই ব্যক্তি তার সম্বন্ধে ইডি সূত্র থেকে আমরা যেটা জানতে পাচ্ছি, সাইবার প্রতারণা মামলায় তার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইডির তদন্তকারী আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন। সেখানে তারা কিন্তু এই রমেশ প্রসাদের সাথে কথা বলছেন এবং তার যে ব্যাংকের কাগজপত্র আছে অর্থাৎ ব্যাংকের যে লেনদেনের যে কাগজপত্র, সেই কাগজপত্রগুলো তারা খতিয়ে দেখছেন এবং তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। যেটা আমরা জানতে পেরেছি ইডি সূত্র থেকে, এই রমেশ প্রসাদ সে এক সময়ে কোনো সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন এবং এখন তিনি অন্য কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেরকমই আমরা জানতে পারছি। এই আবাসনেই তিনি থাকেন। এই মুহূর্তে ইডির তদন্তকারী আধিকারিকেরা তারা ভেতরে রয়েছেন, তার সাথে কথা বলছেন এবং সাইবার প্রতারণার মামলা, সেই মামলাতেই কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে। কিন্তু তার সাথে কথা হচ্ছে যে মামলার জন্য তদন্ত করতে তারা এসছেন, অর্থাৎ আর্থিক তছরূপের একটি মামলা, সেই মামলার সম্বন্ধে সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ তারা চালাচ্ছেন। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, বেলঘরিয়া। অন্যদিকে হাওড়ার বাধাঘাটে আরও এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মনোজ দুবের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। দিল্লির একটি সাইবার প্রতারণা মামলাতে 2 জায়গায় তল্লাশি বলেই সূত্রের খবর। ইডি যখন রেড আউট করেছে, ওদের কাছে কোনো তথ্য হবে। আমরা তো লোকাল হিসাবে ওনাকে খুব ভালো বিজনেসম্যান আর সোশ্যালম্যান হিসাবে চিনি। কি করেন উনি? উনি তো ব্যবসায়ী আছেন, নানা রকম প্লাস্টিকের কাজ করেন। লরি প্লাস্টিকে দানা ফানার কাজ করেন, যত তো আমরা জানি। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? না সোশ্যাল ম্যান আছে, বিজনেসম্যান লোক আছে। আর মানে এরকম মানে ভিতরে কি ওর ভাই কি করে না করে সেটা সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।